বাজারে যেতে এখন আমার নিজেরই ভয় লাগে। হাজার হাজার টাকা নিয়ে বের হই, বাট বাসায় ফেরার সময় পকেটে আর 1 টাকাও থাকে না। আজকেও আমি ইফতারের পরে হাজবেন্ডের সাথে বের হয়ে গেলাম বাজার করতে। ওর মনে তো একদম রং লেগে গেছে, দেখো কিভাবে আমাকে টেনে নামাচ্ছে। আমি, আমার হাজবেন্ড, আমার ননদ, আমার দেবর সবাই মিলে আজকে বের হয়েছি, কারণ প্রচুর বাজার করব, একা একা সবকিছু টেনে আনতে পারবো না। আমি আর আমার ননদ তো আজকে একদম ম্যাচিং ম্যাচিং বোরখা পরে বের হয়েছি। ঈদের এই সিজনটাতে বাজারে আসতে বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাইটিং করা থাকে, বাট জিনিসপত্রের দামের দিকে তাকালে মাথা ঘুরে যায়। যদিও আজকে আমি জামা কাপড় কিনতে আসিনি, আজকে আসছি গ্রসারি শপে, ইফতারের বাজার করতে আসছি। আজকে সুপার শপে এসে একদম খুঁজে খুঁজে আমি জিনিস নিচ্ছি, কোনো ইসরায়েলি পণ্য আমি নিব না। যদিও এই বিষয়ে আমার নলেজ কম, তবে আমি গুগল ঘাটাঘাটি করে দেখছি কোনগুলো ইসরায়েলি পণ্য, সেই জিনিসগুলো আমি অ্যাভয়েড করারই ট্রাই করব। আর আমার মনে হয় মুসলিম হিসেবে আমাদের সবারই এইটাই করা উচিত। খুঁজে খুঁজে আমার যে দরকারি জিনিসগুলো লাগতো সবকিছুই আমি এখানে নিয়ে নিলাম। এখানে আসলে আমি এই চকলেটটা দেখে অবাক হই, কি অদ্ভুত একটা চকলেট। এই একটা চকলেটের দামই নাকি 30 টাকা। যাই হোক, আজকে আমি অপ্রয়োজনীয় কোনো টাকা খরচ করিনি। সুপার শপ থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমি সোজা চলে আসলাম একটা মুদির দোকানে। আজকে আমার চাল, চিনি, তেল অনেক কিছুই লাগবে, সবকিছুর একদম লিস্ট করে নিয়ে আসছি। রমজানের শুরুতেও ইফতারের বাজার আমি এই দোকান থেকেই করছিলাম। ওই সময় বাজারে আমি বোতলের তেলগুলো খুঁজে পাইনি, আর এই কথা বলার পর মানুষজন তো আমাকে একদম ধুয়ে দিছে, ওপরের এগুলোই নাকি দেখা যাচ্ছে এগুলো সয়াবিন তেল। আজকে এই দোকানে আসার সাথে সাথে আমি এই বোতলের তেল নামিয়ে হাতে নিয়ে দেখলাম এইটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। মানে আমরা না জেনে কত মানুষকে কত কিছু বলে দেই, তাই না? যাই হোক, এখান থেকে আজকে আমরা ইফতারের বাজার করব। পছন্দ করে বেস্ট কোয়ালিটির খেজুর দেখতেছি, কোন খেজুরটা নেওয়া যায়। একদম গাছের ডালের সাথে আটকানো এই খেজুরগুলো তো আমার দারুণ লাগলো। সাথে ইফতারে রান্না করার জন্য আমি পোলার চাল নিলাম, একদম বেস্টটা। চিনি নিয়ে নিলাম শরবত করার জন্য। জিনিসপত্রের এখন যা দাম, তবে কেনাকাটা আরো অনেক কিনতে ব্যস্ত। আর আমার ননদের চোখ গেছে চিপসের দিকে। আমার মোটু ননদ এই চিপার ভিতরে ঢুকতে পারতেছে না, তাই আমি বের করে দিলাম এর মধ্যে ঢুকে। কোকো ক্রাঞ্চও অনেক পছন্দ করে, সেজন্যই নিয়ে দিলাম। ইফতারের আইটেমে অনেক কিছুই রাখছি, আর তার সাথে দেখতেছিলাম বুন্দিয়া। বুন্দিয়া খেতে তো বেশ ভালোই লাগে, তবে এক প্লেটে সাজিয়ে দিলে বুন্দিয়ার ঝোলটা অন্য খাবারের সাথে লেগে যাবে, খাবারের টেস্টই নষ্ট হয়ে যাবে, তাই এটা বাদ দিলাম। তবে এখানকার লিস্টটা জাস্ট দেখো, 8,000 টাকার বাজার করে ফেলছি আমি এখান থেকে। সুপার শপ থেকেও নিয়েছিলাম অনেকটাই। দেন মুরগির দোকানে আসলাম মুরগি নেওয়ার জন্য, আর আজকে হচ্ছে ক্যাশিয়ার আমি, এই জন্যই আমার ব্যাগ নিয়ে বের হতে ভাল লাগে না। আমি ব্যাগ নিয়ে বের হলে আমার হাজবেন্ড সব টাকা আমার ব্যাগেই রাখে। আমাদের এই চাল, চিনি, তেল এগুলো কেনাই কাজ ছিল, কাঁচা বাজারের কাজ, মানে পেঁয়াজ, মরিচ, বেগুন সবকিছু আমার শ্বশুর আব্বু কিনছে। এক রিক্সা আমাদের জায়গা হচ্ছিল না, তাই কিভাবে বসছি দেখো। ফলমূল নিতে হবে সেই কথা তো মনেই ছিল না। ফলের দোকানে এসে আপেল, মালটা, আঙুর এগুলোই নিলাম, আর কালকে নিব তরমুজ। এই ইফতারের প্ল্যানটা আমরা অনেকদিন ধরেই করতেছিলাম। বাজার করারও সময় দেখো আমাদের ইফতারের আগের দিন রাত্রেবেলা বের হয়েছি। যাই হোক, করতে পারতেছি এইটাই আলহামদুলিল্লাহ। আজকে আমি যে সুন্দর বোরকা আর হিউনাস ফেয়ার হাউস পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আসলে সারাদিন রোজা রেখে রাত্রেবেলা সবকিছুই ভুলে যাচ্ছিলাম। ইফতারের জন্য প্লেট গ্লাস যে নিতে হবে সেটা তো একদম মাথায় ছিল না। ওয়ান টাইম প্লেট নিয়ে নিছি অনেকগুলো। ভাগ্যিস লিস্টটা বানিয়ে নিয়ে আসছিলাম, নয়তো অনেক কিছু না নিয়ে চলে যেতাম। আজকে সেই দুপুর থেকে আমার শাশুড়ি আম্মু বলতেছে তার নাকি আইসক্রিম খেতে খুব মন চাচ্ছে, তাই সবার শেষে আম্মুর জন্য একটা বড় সাইজের আইসক্রিম নিলাম। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা দান। সবাই মিলে কি কষ্ট করে রিক্সায় এত কিছু নিয়ে যাচ্ছি। কবে থেকে প্ল্যান করতেছিলাম, ফাইনালি আমাদের ইফতারের আয়োজনটা হচ্ছে আলহামদুলিল্লাহ। বাজার সদাই সবকিছু আমাদের কমপ্লিট। এখন এই বস্তাগুলোকে তুলতে হবে সেই 3 তলায়। যাই হোক, ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।